টানা ৫ দিন ধরে হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল। এমত অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে নানা পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে ইসরায়েল নাছোড়বান্দা, হামলা চালিয়েই যেতে চান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে পাশে থেকে উৎসাহ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি পশ্চিমা সব নেতাই সমর্থন দিয়েছে ইসরায়েলকে। পরিস্থিতি যখন এমন, ঠিক তখন বাতাসে গুঞ্জন উঠেছে যুদ্ধবিরতির। কিন্তু ট্রাম্পের সাফ কথা, যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু উপহার দিতে চান তিনি। তবে সেই ভালো কিছুটা কি তা খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর জ্বলে উঠেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অব্যাহত লড়াইয়ের পঞ্চম দিনে এসে প্রথমবারের মতো ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি জানান, চীন এমন যে কোনো ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মিরজিওরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে এই সংঘাত নিরসনে এগিয়ে এসেছে রাশিয়াও, দিয়েছে মধ্যস্থতার প্রস্তাব। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মঙ্গলবার কথা জানান। রুশ এই কর্মকর্তা জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে রাশিয়া। কিন্তু ইসরায়েল বাইরের কোনো মধ্যস্থতায় আগ্রহ দেখাচ্ছে না বলেও জানান তিনি। অবশ্য রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেছিলেন, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালানোর কারণে রাশিয়া এখন মধ্যস্থতার জন্য উপযুক্ত নয়। গেল শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। তেহরানের পরমাণু অস্ত্র অর্জনের সক্ষমতা ধ্বংস করাই এই হামলার লক্ষ্য বলে দাবি করেছে দেশটি। তবে ইরান তার বিরুদ্ধে তোলা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে। এর জবাবে ইসরায়েলের সামরিক ও সরকারি বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলাও চালাচ্ছে ইরান। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।